আচ্ছা, ক্রিমের সমস্যা নাকি আপনার হাতে? টুইটার ভ্যানিলা কেকের রেসিপির পার্ট 2 তে আজকে আমরা ক্রিমের যাবতীয় সমস্যার সমাধান করব। অ্যান্ড শেষে আছে টিপস বিগিনারদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লিয়াস হিডেন কিচেন। আমি আমার পছন্দের টপিক্যাল হুইপিং ক্রিম ইউজ করব। আপনার পছন্দের ক্রিম কোনটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ ক্রিম নিয়েছি। এই কেকটা বানাতে আমার 1.5 কাপ পরিমাণ ক্রিম লেগেছে। আর ক্রিমটা আমি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। ক্রিমটা এখন ঠান্ডা আছে, এমন অবস্থায় ক্রিমটা বিট করে নিব যতক্ষণ না ঘন হয়ে আসছে। তো দেখে বুঝতে পারছেন ক্রিমটা ঘন হয়ে গেছে। যখন এই অবস্থা চলে আসবে তখন আমি বিটের স্পিডটা বাড়িয়ে 6 দিয়ে দিয়েছি। আমার বিটের স্পিড 7, তো আমি 6 দিয়ে দিয়েছি। আপনাদের বিটের স্পিড অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যারা এই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেছেন তা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাবেন। তো এখানে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, যাদের ক্রিম একদমই হতে চায় না তারা যখন ক্রিমটা একটু বেশি ঠিক হয়ে আসবে তখন আপনারা রেফ্রিজারেটরে ডিপে রেখে দেবেন আধা ঘন্টার মতো। এরপর বের করে বিট করবেন, দেখবেন একদম পারফেক্টলি স্টিফ হয়ে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, আপনারা সুন্দরভাবে ডিজাইনও করতে পারবেন। তো এই তো কথা বলতে বলতে আমার ক্রিমটা হয়ে গেছে। এখন আমি এখানে একটা সিক্রেট উপাদান অ্যাড করব, যেটা ব্যবহার করলে অনেকটা স্টিফ হয়ে যায় জলদি। আর স্বাদ বাড়ানোর জন্য সাথে গরুর দুধ অ্যাড করব আর দিব এসেন্স, ভ্যানিলা এসেন্স। তো এখানে আমি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। আর গুঁড়ো দুধ দিয়েছি কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তো আপনারা 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে নেবেন, এতে স্বাদটা অনেক ভালো আসে। তো দেখতে পাচ্ছেন বিট করতে করতে আমি যেরকম একটা ক্রিম যাচ্ছিলাম ওইরকম একটা থিকনেস চলে এসেছে। তো এখন আমি বিটটা অফ করে দেব অ্যান্ড আপনাদেরকে একটু উঠায় দেখাই কেমন স্টিফ হয়েছে আমার ক্রিমটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ বারেক। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ক্রিমটা হয়ে গেছে। আমি ছাক্কানাকা করলেও পড়ছে না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। কোন পার্টটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ।